প্রবাসের ব্যস্ত জীবনে একদিনের অবসর শেকড়ের টানে একসঙ্গে মিলিত হওয়ার আনন্দে নিউ ইয়র্কে আয়োজন করা হয় ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন। লং আইল্যান্ডের মনোরম বেলমন্ট লেক স্টেট পার্ক জুড়ে ছিল উৎসবের আমেজ। শিশু থেকে প্রবীণ সব বয়সী মানুষের উপস্থিতিতে যেন প্রবাসের মাটিতেই ফিরে আসে দেশের আবহ। ফরিদপুরবাসীর মিলন মেলার উদ্বোধন করে সভাপতি সাকিব হায়দার বলেন, প্রবাসে থেকেও জেলার মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন ধরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অবশ্যই, কারণ ছোটবেলায় আমরা যখন কক্সবাজার সহ চিটাগং বা বিভিন্ন জায়গায় সিলেটে আমরা যখন বনভোজনের উপলক্ষে সবাই মিলে একসাথে পারিবারিকভাবে বা স্কুল কলেজ থেকে আমরা যেতাম, সেটার একটা আলাদা ফিল ছিল। তখনকার সেই বয়স অনুযায়ী সব কিছু মিলে তখনকার একটা ফ্লেভার বা একটা টান, একটা ভালো লাগা, এইখানকার ভালো লাগা আবার অন্যরকম। যখন নতুন আসছি আমেরিকাতে সব পর মনে হয়েছে বিদেশে কোথায় আসলাম, যখন আবার আপনাদেরকে সবাইকে পাইছি, সবাই এক জায়গায় একত্রিত হয়েছি, আবার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়, সেই আনন্দ উপভোগ করি, সেই ভালো লাগা কাজ করে, ভুলে যাই কখন যে আমরা আমেরিকাতে আছি, আমরা আবার মনে হয় যে সেই বাংলাদেশেই আছি, একসাথে সবাই আছি। শিশুদের খেলনা বিতরণ আর সবাইকে তরমুজ দিয়ে আপ্যায়নের মধ্য দিয়ে শুরু হয় পিকনিকের আনুষ্ঠানিকতা। বাংলা কালচারটাকে শিখে লালন করে সেটাকে তারা আস্তে আস্তে বড় করে নিয়ে যায়। অবশ্যই 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 আমি সেটা চেষ্টা করি এবং আমি চাইছি সব প্যারেন্টসরা যেন চেষ্টা করে। এবং এই পিকনিকটা খুবই একটা পজিটিভ সাইন, কারণ এখানে আমরা সবাই একটা বাঙালি যে একটা আয়োজন, এখানে যে একটা সংস্কৃতি, এই যে গান হচ্ছে, খেলাধুলা হচ্ছে, তারা পার্টিসিপেট করতেছে, এটা 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 খুবই ভালো লাগে। এটা ওদের জন্য, আমাদের জন্য ভালো। ওদের যে সামার টাইমটা ওরা ঘুরলো, খেললো, ফান করলো, এটা আমাদের যে কালচার, কৃষ্টি, এটা যেন আগায় ওরা নিতে পারে, এজন্য ওদেরকে আমরা নিয়ে আসছি। খুব মজা লাগছে, সবার সাথে ঘুরতেছি, খুবই এক্সাইটেড, খুবই। It feels good because during the summer you get to spend time with your family and you get to enjoy it, and also you can get to know a lot of your family members by spending time with them. Bengali culture is, and like all the stuff that Bengali people do as a culture. নিউ ইয়র্ক ছাড়াও নিউ জার্সি, পেনসিলভানিয়া সহ আশপাশের বিভিন্ন স্টেট থেকে ফরিদপুরবাসীরা এই বনভোজনে অংশ নেন। সবকিছু মিলে খুব ভালো যাচ্ছে। পিকনিকে এসে খুবই উপভোগ করছি, এনজয় করছি। আমরা আটলান্টাতে থাকি, আমাদের ওখানে এত বাঙালি নাই, আমরা এখানে অনেক বাঙালি পাচ্ছি, অনেক বাঙালিদের মেলার মধ্যে আছি, খুবই এনজয় করতেছি। এখানে তো লোকাল হয় বেশি, অনেক লোকজন, খুবই ভালো লাগতেছে আমাদের। আমার ফ্যামিলি আছে, আমার ওয়াইফ আছে, আমার মেয়ে আছে, ছেলে আছে, আমার মা বাবা সবাই এখানে আছে। তা আমরা সবাই সুন্দরভাবে একটু টাইম এক্সাইটমেন্ট করতেছি, ভালো লাগতেছে সবাই পরিবেশ দেখে। শিশু কিশোরদের জন্য দৌড় প্রতিযোগিতা আর বড়দের হাড়ি ভাঙা বল নিক্ষেপ সহ একাধিক ইভেন্ট উপভোগ করেন সবাই। দিনব্যাপী ছিল নারীদের পিলো পাসিং, মার্বেল চামচ সহ নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। কর্মব্যস্ত প্রবাস জীবনে বনভোজন একদিনের জন্য হলেও সবাইকে একত্রিত করার সুযোগ তৈরি করে দিয়েছে বলে জানান প্রধান সমন্বয়ক ও আহ্বায়ক। আর আমাদের যে কর্মব্যস্ততা থাকে সারা বছরের, সেই কর্মব্যস্ততার আর সেই ক্লান্তিটা এই আজকের এই পিকনিকের মাধ্যম দিয়ে আমরা অন্তত কিছুটা হলেও সবার ভিতরে আনন্দ দিতে পারি, আর এই কিছুটা ক্লান্তি দূর হয়। আর এটা যেন আমাদের একখণ্ড বাংলাদেশ। এই যে মানে বেলমন্ট লেক স্টেট পার্ক, চারিদিকে সবুজের সমারোহ, চারিদিকে বোট, নৌকা এবং লোকজন চারিদিকে আনন্দ করছে, ঘুরছে। আমাদের ভাবিরা ভাইরা আবার আসছেন, সবাই আমরা কাঁধে কাঁধ মিলে সবাই সুখ দুঃখ ভাগ করে নিচ্ছি। আমরা সবাই আমাদের সংগঠন করার উদ্দেশ্য, আমরা বিপদে আপদে সবাই সবার পাশে থাকি। যে কেউ যে কোনো সমস্যায় পড়লে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি। অ্যাসোসিয়েশনের পিকনিক সার্থক তখনই হয় যখন আমরা অ্যাসোসিয়েশনের লোকজন যারা আছে বা ফরিদপুর ডিস্ট্রিক্টে যারা আছে সবাইকে একত্রিত করতে পারি। এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যারা দূরে প্রবাসে থাকি, দেশের বাহিরে থাকি, তারা একটু হইলেও ফিল করি যে না আমরা ফরিদপুরেই আছি বা ফরিদপুরের লোকজনের সাথেই আছি। বনভোজনকে সফল করতে 3 থেকে 4 মাসের প্রস্তুতি নিতে হয়েছে বলে জানান আয়োজকরা। আপনারা জানেন একটা পিকনিক করতে 2-3 মাস বা তারও বেশি সময় পরিশ্রম করা লাগে। তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের শত শত
মা বোন, আমাদের ভাইয়েরা, অনেক শিশু বাচ্চারা এখানে খেলা করতেছে। তো আসলে এটা হচ্ছে আমাদের একটা মিলন মেলা। প্রতি বছরেই আমাদের এই ফরিদপুরবাসী অর্থাৎ ফরিদপুর সোসাইটি থেকে আমরা সুন্দর একটা বনভোজনের আয়োজন করে থাকি। আপনারা যারা এই ফরিদপুর জেলার লোক আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে প্রতি বছরই আসেন এবং আমাদের এই পিকনিককে সাফল্যমণ্ডিত করেন। প্রতি বছরের ন্যায় এই বছরেও অধিক সংখ্যক লোক আপনারা দেখতে পাচ্ছেন এই ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের পিকনিকে এসেছে। আমাদের ফরিদপুর জেলা সমিতি যারা আছে এই মিলন মেলাটা এত সুন্দর একটা জিনিস, ইভেন তো এটা সোমবার, তারপর অনেকে বন্ধু নিয়ে অনেকে একসাথে হয়ে যে একটু সবাই মিলে একটু গল্প করা, সবাই মিলে একটু খাওয়া দাওয়া, সবাই মিলে একটু খুনসুটি করা, সবাই মিলে একটু একসাথে হই হুল্লোড় করা, এই জিনিসটা এত ভালো, এত সুন্দর জিনিসটা হয় প্রত্যেক বছর। এই জন্য সবাই ফিরে আসে যে এই দিনটা যেভাবে হোক আমি আসবো। এবছরের আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল দেশীয় ঐতিহ্যবাহী প্রায় 20 পদের খাবার। প্রবাসের মাটিতে দেশের স্বাদ উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। সুন্দর পিকনিকের জন্য আমরা টোটালি বাংলাদেশি খাবার ব্যবস্থা করছি, দেশি খাবার এবং খুব ইয়ামি এবং খুব ভালো খাবারের ব্যবস্থা করছি এবং সব রকম খাবারের আয়োজন ছিল মানুষ যাতে সুন্দর করে খাইতে পারে, কারণ খাওয়াটাও একটা পার্ট এবং খাওয়াটাও খুব ইম্পর্টেন্ট ফর পিকনিক। এজন্য খাবার আমরা তৃপ্তি সহকারে সবাইকে খাওয়াইছি এবং সবাই খাবারটা অনেক সুন্দর বলছে, সবাই সুন্দর হয়েছে। একই অঞ্চলের যে সবাই মিলেমিশে একটা সুন্দর পরিবেশে আন্তরিকতা সহকারে একসাথে একটু তরমুজ খাওয়া, এই বল নিয়ে খেলাধুলা করা, বিভিন্ন পর্যায়ে বাচ্চারা খেলাধুলার সুযোগ পাচ্ছে, একটা পারিবারিক মিলন মেলায় পরিণত হয়েছে ফরিদপুর জেলা সমিতির এই পিকনিকটা। বেলা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আয়োজকরা। প্রবাসী মাটিতে আগামী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি পৌঁছে দেওয়ার এই উদ্যোগ আগামী বছরে আরো বড় আয়োজনের প্রত্যাশা নিয়ে শেষ হয় ফরিদপুরবাসীর বার্ষিক বনভোজন। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।